তোমার হয়তো এমন অনেক বন্ধু আছে যারা পরীক্ষার আগের দিন খুব ভালো করে পড়াশোনা করলো, কিন্তু যখন পরীক্ষা দেওয়ার পরে রেজাল্ট আউট হলো দেখা যাচ্ছে সে কিন্তু খুব কম নাম্বার পেয়েছে। আবারও অনেক বন্ধু আছে যারা পরীক্ষার আগে খুব ভালো করে পড়াশোনা করেনি, আর যখন তার রেজাল্ট আউট হলো তখন দেখা গেল সে কিন্তু পরীক্ষায় একটি অসাধারণ রেজাল্ট করেছে। আচ্ছা, তাহলে এই দুজনের মধ্যে পার্থক্যটা কোথায়? এই দুজনের মধ্যে পার্থক্য হলো উত্তর লেখার পদ্ধতি। সিন এবং আনসিন থেকে যে প্রশ্নগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু সঠিকভাবে না লিখে আসার কারণে এই দুজনের নম্বরে কিন্তু পার্থক্য দেখা যায়। তাই আমি রাজা মন্ডল আর আমি নিয়ে চলে এসেছি এমন একটি ভিডিও, যে ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করছি তোমাদের অনেক উপকার হতে চলেছে। আজ আমি আলোচনা করতে চলেছি সিন এবং আনসিন থেকে তোমাদের পরীক্ষায় কত রকমের প্রশ্ন হতে পারে এবং সেই প্রত্যেকটি প্রকারের কিভাবে উত্তর করতে হয় সেগুলো কিন্তু আমি পরস্পর তোমাদের সঙ্গে আলোচনা করব। আর তুমি যদি একজন মাধ্যমিক শিক্ষার্থী হয়ে থাকো যা সিন, আনসিন, গ্রামার, রাইটিং, সিমিলার ওয়ার্ডস সমস্ত কিছুর উপরে একটি পিডিএফ সাজেশন চাই, তাহলে তাদের জন্য আমি নিয়ে চলে এসেছি একটি 97 পেজের পিডিএফ সাজেশন, যার মূল্য মাত্র 99 টাকায়। সেই পিডিএফটিতে তোমরা কি কি পাবে আমি আই বাটনে একটি ভিডিও দিচ্ছি, সেখানে ক্লিক করে সেই সম্পূর্ণ ভিডিওটা দেখে নিতে পারবে। এবং সেই 97টি পেজের পিডিএফটি কিভাবে পাবে আমি ডেসক্রিপশন বক্সে পুরো ডিটেলস বলে রেখেছি, তোমরা সেখানে ডেসক্রিপশন বক্সে ক্লিক করে সেই সম্পূর্ণ তথ্যটা নিয়ে নিতে পারো। চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। মাল্টিপল চয়েস কোশ্চেন অর্থাৎ এমসিকিউ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, স্টেটমেন্ট এন্ড রিজন, ট্রু ফলস এবং আনসার দ্য ফলোইং কোশ্চেন, এই 5টি টপিকের উপরে তোমাদের সিন এবং আনসিনের সমস্ত প্রশ্ন হয়ে থাকে। একদম 100% নিশ্চিত তোমরা এই 5টি টপিক থেকে সমস্ত ধরনের প্রশ্ন পাবে, এর বাইরে একটাও কোনো প্রশ্ন তোমাদেরকে দেওয়া হবে না। এবং এই 5টি টপিকের মধ্যে থেকে সবচাইতে কঠিন, যেখান থেকে মাধ্যমিক তথা অন্যান্য সকল পরীক্ষার্থীরা পরীক্ষায় প্রশ্ন ভুল করে আসে, সেটি হলো আনসার দ্য ফলোইং কোশ্চেন। এই আনসার দ্য ফলোইং কোশ্চেন থেকে কিন্তু পরীক্ষায় শিক্ষার্থীরা অনেক ভুল করে আসে। সুতরাং আমি এই আনসার দ্য ফলোইং কোশ্চেনটিকে আগে বিস্তারিত আলোচনা করব, অর্থাৎ হু, হোয়াট, হোয়েন, হোয়ার, হুইচ, এগুলো দিয়ে আমরা কিভাবে প্রশ্ন এলে পরীক্ষায় সঠিকভাবে উত্তর লিখে আসবো তা নিয়ে বিস্তারিত আলোচনা, এবং তারপরে এমসিকিউ, ট্রু ফলস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, স্টেটমেন্ট এন্ড রিজন আরো যেগুলো আছে সম্পূর্ণ কিন্তু বিস্তারিত আমি আলোচনা করব ভিডিওটির একদম শেষে। সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখো, আর ভিডিওটি ভালো লাগলে এক্ষুনি একটা লাইক করে দাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। এবার আমি আলোচনা করতে চলেছি এই যে আনসার দ্য ফলোইং কোশ্চেন থেকে আমাদের কিভাবে প্রশ্নগুলো হয় সেগুলো আমি পরস্পর আলোচনা করব, কিন্তু সেটা জানার আগে, সেগুলো বোঝার আগে এই প্রত্যেকটা ডব্লিউএইচ ওয়ার্ডের মিনিংটা কি এটা জানা কিন্তু খুব জরুরি। 50% স্টুডেন্ট কিন্তু এখনো পর্যন্ত জানে না এই ডব্লিউএইচ ওয়ার্ডের মিনিং গুলো কি। আচ্ছা দেখা যাক, এই যে এখানে 9টা ডব্লিউএইচ ওয়ার্ড আছে, এই 9টা ডব্লিউএইচ ওয়ার্ডের মধ্যে তোমরা কতগুলোর ওয়ার্ড মিনিং জানো সেগুলো কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। 9টার মধ্যে তুমি কটা উত্তর দিতে পারছো এটা কিন্তু সততার সঙ্গে দিতে হবে ভাই। ঠিক আছে, দেখা যাক তোমরা কতগুলো জানো। তাহলে এটা বলতো হোয়াট মানে কি। আচ্ছা, আমি বলার আগে কিন্তু তোমরা কাউন্ট করে নেবে তোমরা কতগুলো বলতে পারছো। হোয়েন মানে কখন, হোয়ার মানে কোথায়, আচ্ছা হোয়াই মানে কেন, হাউ মানে কিভাবে, হু মানে কে, হুম মানে কাকে, হুইচ মানে কোনটি, হুজ মানে কার। আচ্ছা, তোমরা কতগুলো প্রশ্ন উত্তর দিতে পারলে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে। এবার আমরা জানার চেষ্টা করব এই যে ডব্লিউ ওয়ার্ড গুলো আছে সেগুলো দিয়ে আমরা সঠিক করে কিভাবে পরীক্ষায় উত্তর লিখে আসবো সেগুলো জানার চেষ্টা করব। তাহলে দেখে নাও, এই যে হু দিয়ে প্রশ্ন থাকলে আমরা কিভাবে উত্তরটা লিখবো। একদম সহজ, সহজে বলছি, মন দিয়ে বুঝে নেবে। এই যদি হু দিয়ে কোনো প্রশ্ন থাকে সবচাইতে সহজ নিয়মে লেখা যায়। হুর পরিবর্তে যে উত্তরটা হবে, যেটা আমাদের প্যাসেজে যা থাকবে যে উত্তরটা, সেই উত্তরটা শুধু আমরা এখানে লিখবো, বাকি হুর পরিবর্তে যা থাকবে তাই বসিয়ে দেবো। কিভাবে দেখো, তাহলে হু রোড দ্য পোয়েম ফেবেল, কে ফেবেল কবিতাটি লিখেছে তোমরা নিশ্চয়ই জানো, যারা ক্লাস 10 স্টুডেন্ট তারা বলতে পারবে। তাহলে র্যালফ ওয়াল্ডো এমারসন, তাহলে আমি হুর পরিবর্তে এই র্যালফ ওয়াল্ডো এমারসন এটা লিখলাম। দেখো হুর পরিবর্তে আমি লিখলাম, বাকি যেটুকু অংশ পড়ে রয়েছে সেটুকু বসিয়ে দেবো, রোড দ্য
পোয়েম। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার জিজ্ঞাসা চিহ্ন আছে, জিজ্ঞাসা চিহ্নের জায়গায় ফুল স্টপ দিয়ে দেবো, উত্তর হয়ে গেল। তাহলে আমি হুর পরিবর্তে শুধু লিখলাম র্যালফ ওয়ালডো এমারসন, যেটা উত্তর। তোমরা সেই উত্তরটা প্যাসেজে পেয়ে যাবে, এবং বাকি রোড দ্য পোয়েম ফেবেল। তাহলে এটুকু কিন্তু পুরো তোমাদের লিখে দিতে হবে। মানে তোমরা সবসময় চেষ্টা করবে হুর পরিবর্তে যে উত্তরটুকু হবে সেটা কোনো ব্যক্তি বা কোনো কিছুর নাম হলে সে নামটা শুধু এখানে লিখবে, বাকিটা এখানে বাকি যে অংশটুকু পড়ে থাকবে বসিয়ে দেবে। তাহলে হয়ে গেল। এবার দেখো হোয়েন, হোয়ার, হাউ, এগুলো দিয়ে যদি প্রশ্ন হয় সব সময় জন্য মাথায় রাখবে, শুধু তোমাদের কাজ হচ্ছে কি অক্সিলিয়ারি ভার্ব টি সাবজেক্টের পরে বসাবে। ভালো করে শোনো, তোমাদের কাজ কি হবে, যে অক্সিলারি ভার্বটা যেটা থাকবে, আমি একটা প্রশ্ন তোমাদের জন্য তুলে রেখেছি। দেখো, হোয়ার ইজ দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল। আমি বলেছি হোয়েন, হোয়ার, হাউ থাকলে তাহলে এখানে হোয়ার আছে। তাহলে এটাকে আমরা কি করব, উত্তরটা আমি লিখছি। দেখো দেখো হোয়ার দিয়ে প্রশ্ন হয়েছে, যেহেতু ডব্লিউএইচ ওয়ার্ড তাই আমরা এটাকে বসাতে পারি না, তাহলে এটাকে আমরা বসাবো না। তারপরে ইজ আছে, ইজটা তো বসাই, আমরা ইজটা কি অক্সিলারি ভার্ব। আমি বলেছি কি অক্সিলারি ভার্বটি সাবজেক্টের পরে বসাবে, তাহলে সাবজেক্ট কোনটা, দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল। তাহলে এটা পুরোটাই হচ্ছে সাবজেক্ট, তাহলে আমরা এটা প্রথমে বসাবো, দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল। এবার একটা জিনিস একটু বলে দিই, বলা হয়নি, প্রশ্ন আমাদের যে টেন্সে হবে, ভালো করে বুঝে নাও, আমাদের প্রশ্ন যে টেন্সে হবে উত্তরও কিন্তু সেই টেন্সে লিখতে হবে। ভালো করে বুঝে নাও, প্রশ্ন যে টেন্সে হবে উত্তরও কিন্তু আমাদের সেই টেন্সে লিখতে হবে, আর সেই স্ট্রাকচারে লিখতে হবে। তাহলে দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল। এবার কি বলেছি, তাহলে সাবজেক্টটা আমি বসিয়ে দিলাম, সাবজেক্টের পরে কি বসাতে বলেছি অক্সিলারি ভার্ব, তাহলে ইজটা বসিয়ে দেবো, ইজ। তারপরে কোন অংশটা পড়ে রয়েছে সিচুয়েটেড, তাহলে আমরা লিখে দেবো সিচুয়েটেড। তারপরে কি কলকাতা, যেহেতু ওয়েস্ট বেঙ্গলের ক্যাপিটাল কি, রাজধানী কি কলকাতা, আমরা লিখবো ইন কলকাতা। ঠিক আছে, তাহলে উত্তর হয়ে গেল। জিজ্ঞাসা জায়গায় কিন্তু জিজ্ঞাসা চিহ্নের জায়গায় ফুল স্টপটা দিয়ে দিতে হবে। তাহলে ঠিক একই রকম ভাবে হোয়েন দিয়ে, হোয়ার দিয়ে, হাউ দিয়ে প্রশ্ন আসলে কিভাবে উত্তর করতে হয় তোমরা জেনে যাবে। হোয়েন দিয়ে যখন প্রশ্ন হবে তখন একটা সময় তোমাদের কাছ থেকে জানতে চাইবে, তাহলে সময়টা লিখে দেবে। হোয়ার দিলে জায়গার নাম জানতে চাইবে, কোনো জায়গার নাম। আর হাউ হলে কিন্তু কি কিভাবে হয়েছে সেটা কিন্তু তোমাদের কাছ থেকে জানতে চাইবে। তাহলে আশা করছি হোয়েন, হোয়ার, হাউ এবং হু দিয়ে প্রশ্ন আসলে কিভাবে উত্তর করতে হয় তোমরা কিন্তু জেনে গিয়েছো। এরপরে আমরা বাকিগুলো জানার চেষ্টা করব। এবার তোমরা দেখে নাও, আমি এখানে দুটো প্রশ্ন লিখে রেখেছি, একটা ওয়াই এবং একটা হোয়াট দিয়ে। এগুলোর উত্তর কিভাবে করতে হয় তোমরা বুঝে নাও। এবং তার সাথে সাথে দেখো এখানে কিন্তু ডিড দিয়ে একটা প্রশ্ন আছে। হ্যাঁ, ডিড দিয়ে উত্তর কিভাবে করতে হয় আমি একটু পরেই তোমাদের সঙ্গে আলোচনা করছি, যে ডু, ডাজ এবং ডিড এগুলো থাকলে আমরা কিভাবে উত্তর করব একটু পরেই আমি তোমাদের সঙ্গে বলছি। দেখো প্রথমে ওয়াই দিয়ে প্রশ্ন করা হয়েছে, ওয়াই ডিড স্বামী চেঞ্জ হিজ ট্যাকটিক্স। স্বামীনাথন বা স্বামী কেন তার কৌশলটাকে পরিবর্তন করলো। এবার দেখো আমি ওয়াই আছে, ওয়াইটা যেহেতু ডব্লিউএইচ ওয়ার্ড আমি এখানে বসাতে পারি না। প্রথমে ডিডটা, এটাও বসাতে পারি না। হ্যাঁ, কিন্তু ভালো করে বুঝতে হবে ডিড আছে কোন টেন্সে, কোন টেন্সে আছে, পাস্ট টেন্সে আছে, এবং পাস্টের মধ্যে ভি2 তে আছে, ভার্বের সেকেন্ড ফর্মে আছে। ভালো করে বুঝবে। তাহলে আমি প্রথম স্বামী দিয়ে শুরু করছি, সাবজেক্ট দিয়ে শুরু করতে হবে। তাহলে স্বামী, এবার চেঞ্জ আছে, মেন ভার্বটাকে একটু খেলতে হবে যখন ডিড দিয়ে থাকবে। ভালো করে বুঝে নাও, যখন ডিড দিয়ে থাকবে বা ডু, ডাজ, ডিড থাকলে তখন আমাদের করণীয় কি। এখানে যেহেতু ডিড আছে, ভালো করে বুঝো, ডিড থাকলে যেহেতু ভি2 আছে, তাহলে আমরা তো এটা বসাতে পারছি না উত্তরের সময়। তার জন্য আমাদের করণীয় কি, তখন মেন ভার্বটা আছে কিসে, চেঞ্জ মানে ভি1 এ আছে। এটা কিসে আছে, ভি1 এ আছে, কিন্তু এটা তোমাকে করে নিতে হবে ভি2 তে করে নিতে হবে। ঠিক আছে, তাহলে চেঞ্জ আছে, কি হয়ে যাবে, চেঞ্জড। স্বামী চেঞ্জড, তাহলে চেঞ্জ থেকে হয়ে গেল কি, চেঞ্জড হয়ে গেল। যদি এখানে ডিড না থাকে, ডু থাকতো, তাহলে কি হতো, ডু থাকলে কিন্তু এখানে চেঞ্জই থাকতো, কোনো পরিবর্তন হতো না। যদি এখানে ডিড এর পরিবর্তে এই ডাজটা থাকতো তখন কি হতো,
তখন কিন্তু চেঞ্জড এর পরিবর্তে চেঞ্জেস হয়ে যেত, বুঝতে পারছো? তাহলে এই যে ইএস আছে, এস বা ইএস থাকলে এখানেও কিন্তু ভার্বে মেন ভার্বের সঙ্গে আমাদের এস বা ইএস যুক্ত করতে হবে। তাহলে ডিড আছে মানে এটা কি হয়ে যাবে? চেঞ্জড, ভি2 তে করতে হবে। তাহলে হয়ে গেল চেঞ্জ। তাহলে স্বামী চেঞ্জড হিজ ট্যাকটিক্স, হিজ ট্যাকটিক্স হয়ে গেল। এবার তাহলে আমি পুরোটা লিখে দিলাম, দেখো তাহলে আমি হোয়াই লিখলাম আর ডিড লিখলাম না, তাহলে স্বামী লিখলাম, চেঞ্জের পরিবর্তে চেঞ্জড হয়ে গেল, হিজ ট্যাকটিক্স পড়েছিল, হিজ ট্যাকটিক্স বসিয়ে দিলাম। এবার কি করব? একটা বিকজ দিয়ে যুক্ত করব। যখন হোয়াই দিয়ে প্রশ্ন হবে তখন কিন্তু বিকজ দিয়ে আমাদের যুক্ত করব এবং তারপরে উত্তরটা লিখবো। তাহলে স্বামী চেঞ্জ হিজ ট্যাকটিক্স বিকজ হি নিউ, সে জানতো, হাউ স্ট্রিক্ট হিজ ফাদার, সে জানতো তার বাবা কতটা কঠোর, সেই জন্য সে তার কৌশলটাকে পরিবর্তন করেছিল। তাহলে এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার দেখো এই ওয়ার্ড দিয়ে প্রশ্ন হলে কিভাবে উত্তর করব, এবং ডিড আছে, তাহলে এবার তোমরা নিজেরা বলো, নিজেরা লেখার চেষ্টা করো। দেখো ওয়ার্ড আছে, আমি ওয়ার্ড বসাতে পারবো না, ডিড আছে, ডিড বসাতে পারবো না। তাহলে দ্য মাউন্টেন হচ্ছে সাবজেক্ট, তাহলে সাবজেক্টটাকে প্রথমে বসাবো, দ্য মাউন্টেন। এবার কল আছে, কলটা কি হয়ে যাবে দেখি, তোমরা বলতে পারো কিনা? কল্ড হয়ে যাবে। তাহলে কল্ড দা স্কুইরেল, তাহলে উত্তর কি ছিল? কি বলেছিল? লিটল প্রিক। তাহলে আমি লিটল প্রিক বসিয়ে দিলাম, ফুল স্টপ দিয়ে দিলাম, হয়ে গেল। তাহলে দ্য মাউন্টেন কল্ড দ্য স্কুইরেল লিটল প্রিক। আরো কিছু উদাহরণ দিই, দেখা যাক। এবার দেখো আরেকটা প্রশ্ন নিয়ে আমি চলে এসেছি, ভালো করে দেখো। এখানে ভয়ার দিয়ে প্রশ্ন আছে, এখানে ডাজ আছে, এটা কিভাবে উত্তর করতে হয় একটু দেখে নাও। তাহলে ভয়ারটাকে আমি বসাতে পারি না, ডাজটাকে বসাতে পারি না। তাহলে ডাজ আছে এখানে, তাহলে আমি কি করছি? সাবজেক্ট দিয়ে শুরু করছি, দ্য স্নেল, দ্য স্নেল লিখলাম। এবার কি আছে? সরি, এখানে দুটো স্নেল হয়ে গিয়েছে, ঠিক আছে, দ্য স্নেল। এবার কি আছে? স্টিক আছে, তাহলে স্টিকটা আমি কি বসিয়ে দেবো? স্টিক, তার সঙ্গে একটা এস যুক্ত করতে হচ্ছে, কারণ কি? যেহেতু ডাজ আছে তাই আমাদের এখানে স্টিক্স করতে হচ্ছে। তাহলে দ্য স্নেল স্টিক্স, তাহলে কি হবে? স্টিক্স ক্লোজ বা স্টিক্স টু গ্রাস, লিফ, ফ্রুট অর ওয়াল। এটা উত্তর হয়ে গেল আমাদের। তাহলে দ্য স্নেল স্টিক্স টু গ্রাস, লিফ, ফ্রুট অর ওয়াল। তাহলে উত্তর নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে বাকি যে WH ওয়ার্ড গুলো এইভাবে তোমরা লেখা প্র্যাকটিস করো, তাহলে বাকি যে WH ওয়ার্ড গুলো আছে সেগুলো তোমরা এইভাবে প্র্যাকটিস করো। এবং এরপরে আমি আলোচনা করছি যে MCQ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ট্রু ফলস, স্টেটমেন্ট এন্ড রিজন, এগুলোর উত্তর কিভাবে লিখতে হয়, পরীক্ষার খাতায় গিয়ে তোমরা কিভাবে উত্তর লিখবে তা নিয়ে বিস্তারিত আলোচনা। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে, না হলে কিন্তু অনেক কিছু মিস করে ফেলবে। তো এবার আমরা আলোচনা করব যে তোমাদের পরীক্ষায় কিভাবে প্রশ্নগুলো আসে এবং কিভাবে সেই প্রশ্নগুলো সঠিক উত্তর দিতে হয়। দেখো, আমি উদাহরণস্বরূপ একটি মাধ্যমিকে 2020 সালের একটি প্রশ্ন নিয়েছি। তোমরা ভালো করে সেই প্রশ্নটা লক্ষ্য করো এবং এখান থেকে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো কিভাবে উত্তর করতে হয় সেগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। একের দাগে আছে যেটা, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোশ্চেন দ্যাট ফলো। মানে এই প্যাসেজটাকে ভালোভাবে পড়তে বলছে এবং তার নিম্নে যে প্রশ্নগুলো দেওয়া আছে, প্যাসেজের নিচে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলোর উত্তর কিন্তু আমাদের করতে বলেছেন। তাহলে তোমরা কমেন্ট করে আমাকে জানাও যে এই যে এই প্যাসেজটা কোন গল্প থেকে দিয়েছে, আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। দেখো, তাহলে প্যাসেজটাকে তোমাদের ভালোভাবে পড়তে হবে এবং যে সমস্ত স্টুডেন্ট যারা টেক্সট বই খুব ভালোভাবে পড়েছে তাদের কিন্তু আর সিন পড়ার প্রয়োজন নেই, শুধু উত্তর করার সময় বানানগুলো দেখে সঠিকভাবে লেখা আমাদের উচিত। 1 নম্বরে আছে, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ ইন দ্য গিভেন স্পেস টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। এখান থেকে মোট কত নাম্বার দেওয়া হয়েছে, এখান থেকে দেখো কত নাম্বার দেওয়া হয়েছে। 5 নম্বর তোমাদের পরীক্ষায় আসবে। একের দাগে লেখা আছে, দেখো, when the family gathers round the fire the cat goes out of the room। এখানে 4টে অপশন আছে। একে আছে কি, cautiously, 2 আছে স্মার্টলি,
3 আছে ক্যাজুয়ালি এবং 4 আছে নয়েসলেসলি। তাহলে যেটা সঠিক উত্তর হবে সেই সঠিক উত্তরটা কিন্তু এখানে লিখতে হবে। তবে লেখার একটা পদ্ধতি আছে। সঠিকভাবে লিখতে হলে যে কোন টিচার কেমন ভাবে তোমাদের কেমন মানসিকতার উপর নির্ভর করে খাতা দেখবে সেটা নির্ভর করে। অনেক ক্ষেত্রে কি হয়, শুধুমাত্র যে অপশনটা হবে সে এই আনসারের জায়গায় সেই অপশনটা লিখে দিলে হয়ে যায়। কিন্তু সবচাইতে বেটার হবে তুমি যদি এই যে পুরোটা দেখো, এই প্রশ্নটা দেখো, when the family gathers round the fire the cat goes out of the room, এটা পুরোটা এখানে লিখবে। লেখার পরে এবার তুমি কি করবে, এই যে যেটা উত্তর কি আমরা জানি, উত্তর হচ্ছে ক্যাজুয়ালি। তাহলে এইটা যেহেতু উত্তর 3-এর দাগের, তাহলে 3-এর দাগ দিয়ে এইভাবে 3-এর দাগ দিয়ে এখানে লেখাটা খুব অসম্ভব হচ্ছে, লিখতে পারছি না সঠিকভাবে, তোমরা বুঝে নিও জাস্ট। এখানে কিন্তু এই 3-এর দাগ দিয়ে কি করবে, এই ক্যাজুয়ালি লেখাটা এখানে লিখে দেবে, ঠিক আছে? তাহলে উত্তর কিন্তু হয়ে যাবে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে কিভাবে উত্তর করতে হয়। এরকম প্রত্যেকটি প্রশ্নের উত্তরগুলো, মানে এই যে এমসিকিউ টাইপের যে প্রশ্নগুলো হচ্ছে সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু এইভাবে উত্তর করতে হবে। এই প্রশ্নগুলো এইভাবে উত্তর করে আমাদের লিখতে হবে। তারপরে যেটা আছে দেখো, তার দ্বিতীয় প্রশ্ন, আমরা প্রত্যেকটা প্রশ্ন দেখার চেষ্টা করব। দেখো এবার যেটা আছে যে সন্টারিং ডাউন হিজ ওন ব্যাকইয়ার্ড দ্য ক্যাট জাম্পস টু দ্য টপ অফ দ্য, এবার উত্তর কোনটা হবে? তাহলে উত্তর লিখতে হবে কি, আমাদের কিভাবে লিখতে হবে, আগে প্রশ্নের অপশনগুলো দেখো, ফেন্স, আদার সাইড, রুফ এবং শেড। তাহলে উত্তর লেখার সময় কি করতে হবে, যে সন্টারিং ডাউন হিজ ওন ব্যাকইয়ার্ড, সন্টারিং ডাউন হিজ ওন ব্যাকইয়ার্ড বলে এখানে পুরোটা আমরা লিখবো। লেখার পরে আমরা কি করব, তারপর পুরোটা লেখার পরে এখানে উত্তর কি হবে, উত্তর আমরা জানি যে ফেন্স। তাহলে উত্তরের অপশন কত, 1-এর দাগ, রোমান হরফের 1 দিয়ে এখানে লিখবে ফেন্স। তাহলে এটা হবে একদম পারফেক্ট সঠিক উত্তর। সুতরাং এইগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে, সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস, কিন্তু এগুলো না খেয়াল রাখলে কিন্তু খুবই সমস্যা। এবার আমরা চলে যাব বিদ্যাগে। দেখো বিদ্যাগে প্রশ্নটা কি বলেছে, বিদ্যাগের প্রশ্নটা বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স মানে নিম্নলিখিত বাক্যটি পূর্ণ করো উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট মানে ওই যে তোমাদের টেক্সট বই আছে সেই টেক্সটের যে তথ্য সেই তথ্য নিয়ে কিন্তু পূর্ণ করতে বলেছে। টেক্সটের তথ্য বলতে এখানে যে তোমাদের সিনের যে প্যাসেজ তুলে দিয়েছে সেই প্যাসেজ থেকে খুঁজে নিয়ে তোমাকে লিখতে হবে। অর্থাৎ দেখো ভালো করে বোঝার চেষ্টা করবে যে ফ্যামিলি গ্যাদার্স রাউন্ড দ্য ফায়ার আফটার, ঠিক আছে? তাহলে এটা কিন্তু আমাদের কি করতে হবে, এর উত্তরটা করতে গেলে আমাদের করণীয় হচ্ছে আমাদের যে প্যাসেজটা আছে সেই প্যাসেজটাকে কিন্তু ভালোভাবে পড়তে হবে। এবং দ্য ফ্যামিলি গ্যাদার্স রাউন্ড দ্য ফায়ার মানে পরিবারটি মানে একত্রিত হয়েছিল, কখন একত্রিত হয়েছিল, তারা কখন একত্রিত হয়েছিল, হ্যাভিং ফিনিশড দ্য টি। তাহলে তারা যখন চা পান করা শেষ করেছিল তারপর কিন্তু তারা একত্রিত হয়েছিল আগুনের চারিপাশে। আগুনের চারিপাশে বলতে এখানে ফায়ার প্লেসের কথা হয়তো বলেছেন। তারপরে দেখো দ্বিতীয় যে প্রশ্নটা সেটা কি, দ্য ক্যাট স্কিপস টু দ্য রুফ অফ অ্যান এমটি সেট ইজ where his movement becomes lithy and panther like। তাহলে এই লিথি অ্যান্ড প্যান্থার লাইক এখানে উত্তর হয়ে যাবে। এইভাবেই কিন্তু এগুলো লিখতে হবে। আবার অনেকে কি করে, এই পুরোটা আবার লিখতে থাকে, যে দেখে লাইন তোলা আছে, এবার যে লাইনটা খুঁজে পাচ্ছে আবার এখান থেকে লিখে দেখ ক্যাট স্কিপস টু দ্য রুফ অফ অ্যান এমটি সেট, এই শূন্যস্থানে আবার এইটা লিখতে থাকে। এটা কিন্তু কখনো করবে না, এটা করা কিন্তু খুব মারাত্মক ভুল। কোনোভাবে উত্তর কিন্তু উত্তরের নাম্বার তোমরা পাবে না, প্রশ্নের নাম্বার তোমরা পাবে না। সুতরাং এগুলো অ্যাভয়েড করতে হবে, আমাদের বুঝে উত্তর করতে হবে। যেটুকু লেখা আছে সেটুকে বাদ দিয়ে বাকি অংশটুকু আমরা লিখবো। তারপরে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কি, দেখো সিদ্ধাকে কি দেওয়া আছে, যেটা দেওয়া আছে যে স্টেট whether the following sentence are true or false, write true for true, T for true and A for false statement in the boxes। এবার কি করতে হচ্ছে দেখো, এবার প্রোভাইড সেন্টেন্সেস ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইউর আনসার। মানে ব্যাপারটা কি হচ্ছে ভালো করে বুঝে নাও। এখানে এখানে এই যে প্রশ্নটা করা হয়েছে ভালো করে কথাটি বুঝে নাও, যে দ্য ক্যাট সেন্ডস অ্যাক্রস এ কল টু হিজ কিন্ডার বাই স্ট্রেচিং হিমসেলফ আ ফিউ টাইমস। এই প্রশ্নটা যদি সত্য হয় তাহলে এখানে তোমরা টি লিখবে, এবং যদি মিথ্যে হয় তাহলে এই বক্সে, এই যে বক্স আছে এই বক্সে তোমরা কি লিখবে, এফ লিখবে।
এবার তো ট্রু ফলস তুমি লিখলে, কিন্তু এই সাপোর্টিং স্টেটমেন্টটা অ্যাকচুয়ালি কি? এই সাপোর্টিং স্টেটমেন্টটা অনেকে ভুল করে আসে। এই সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে তুমি যে এখানে সত্য বা মিথ্যে লিখছো, তুমি যে এখানে সত্য বা মিথ্যে লিখছো, এর পরিপ্রেক্ষিতে তোমাদের যথাযথ একটা প্রমাণ দিতে হবে। সেই প্রমাণটা তুমি কোথায় পাবে? সেই প্রমাণটা হচ্ছে তোমাদের যে সিন প্যাসেজ আছে, সেই সিন প্যাসেজ থেকে তোমাদের সেই প্রমাণটা এখানে তুলে দিতে হবে। এবং যদি এই ক্ষেত্রে একটা ব্যাপার আছে, যদি তুমি বাই চান্স এখানে ধরো ট্রু করলে, ভালো করে শোনো, তুমি এখানে ট্রু ফলস এর মধ্যে যদি ভুল করে ফেলো এবং সাপোর্টিং স্টেটমেন্টটা যদি তুমি ঠিক করো, তাহলে কিন্তু তুমি কোনো নাম্বার পাবে না। অর্থাৎ তুমি ধরো যেটা ট্রু হওয়ার কথা তুমি সেটা ফলস দিয়েছো, হ্যাঁ, কিন্তু সাপোর্টিং স্টেটমেন্ট তুমি সঠিক দিয়েছো, তাহলে কিন্তু তুমি নাম্বার পাবে না। কিন্তু যদি তুমি ট্রু ফলসটা সঠিক করো কিন্তু সাপোর্টিং স্টেটমেন্ট ভুল করো, তাহলে তোমার এখানে 1 নম্বর দেওয়া হবে। এগুলো প্রত্যেকটার জন্য কিন্তু 2 নম্বর করে বরাদ্দ আছে। বুঝতে পেরেছো নিশ্চয়ই কি বলেছি? এরকম ভাবে এই প্রশ্নগুলোর উত্তরও আমাদের করে যেতে হবে।